হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আজকে আমি আলোচনা করব অক্ষয় তৃতীয়ার তাৎপর্য কী, অর্থাৎ এই অক্ষয় তৃতীয়ার দিনে কি কি শুভ কাজ সম্পূর্ণ হয়েছিল। কারণ অক্ষয় তৃতীয়া হলো অত্যন্ত শুভ দিন, আর এই শুভ দিনে যদি কোনো কাজ সম্পূর্ণ করতে পারেন তাহলে অবশ্যই অবশ্যই শুভ ফল লাভ করতে পারবেন। তাই যদি কোনো শুভ কাজ করতেই চান তাহলে অক্ষয় তৃতীয়ার দিন থেকে শুরু করুন, দ্বিগুণ ফল লাভ করতে পারবেন। অক্ষয় কথার অর্থ হলো যার কোনো ক্ষয় নেই। তাই শুনুন অক্ষয় তৃতীয়ার দিন কি কি শুভ কাজ সম্পূর্ণ হয়েছিল। প্রথমত হলো এই অক্ষয় তৃতীয়ার শুভ দিনে বলছে বিষ্ণুর জ্যৈষ্ঠ অবতার পরশুরাম আবির্ভূত হয়েছিলেন। দ্বিতীয়ত হলো এই অক্ষয় তৃতীয়ার শুভ দিনে সত্যযুগ শেষ হয়ে ত্রেতা যুগের সূচনা হয়েছিল। তৃতীয়ত হলো এই অক্ষয় তৃতীয়ার শুভ দিনে মহর্ষি বেদব্যাস মহাভারত রচনা আরম্ভ করেছিলেন। চতুর্থত হলো রাজা ভগীরথ দেবী গঙ্গাকে মর্তে নিয়ে এসেছিলেন এই অক্ষয় তৃতীয়ার শুভ দিনে। পঞ্চমত হলো এই শুভ দিনে দেবী অন্নপূর্ণার আবির্ভাব ঘটেছিল। জ্যৈষ্ঠত হলো এই শুভ দিনে পুরী ধামে শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উপলক্ষে রথ নির্মাণ শুরু হয়। সপ্তমত হলো এই শুভ দিনে কুবেরের তপস্যায় তুষ্ট হয়ে মহাদেব কি করেছিলেন জানেন? অতুল ঐশ্বর্য দান করেছিলেন, অর্থাৎ প্রদান করেছিলেন কুবেরকে। অষ্টমত হলো এই শুভ দিনে দুঃশাসন কি করেছিল? দ্রৌপদীর বস্ত্রহরণ করতে এসেছিলেন, কিন্তু শ্রীকৃষ্ণ তাকে কি করেছিলেন? তাকে রক্ষা করেছিলেন এই অক্ষয় তৃতীয়ার দিন, অর্থাৎ শুভ দিনে। তাই বলবো যদি কোনো কাজ সম্পূর্ণ করতে চান তাহলে অবশ্যই এই শুভ দিনে শুরু করুন, যা অক্ষয় হয়ে থাকবে সারা জীবন। কারণ অক্ষয় তৃতীয়া হলো অত্যন্ত শুভ দিন। হরে কৃষ্ণ।